আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও। দেখতেই পাচ্ছেন আমার এই বেলকনিতে এই ফুলগুলো ফুটেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখি কতই না সুন্দর লাগে। আর দেখেন, আমি এখন ছাদে চলে গিয়েছি সূর্যটা কিভাবে ওঠে পৃথিবীর বুক চিরে, আমি সেটা দেখার জন্য। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এতটা সুন্দর। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা না দেখে বোঝাই যাবে না। দেখুন সূর্যটা কিভাবে পৃথিবীর বুক চিরে আস্তে আস্তে উঠতেছে, কত সুন্দর। তো যাই হোক, এখন দেখাচ্ছি আমার নয়নতারা একটা ফুলের গাছ, যেটা একটা ইটের স্তূপের মধ্যে হয়েছে। কোনো মাটির টবে আমি লাগাই নাই, এমনিতেই হয়েছে একটা ইটের স্তূপের মধ্যে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে, দেখতে কতটাই না সুন্দর লাগতেছে। খুবই ভালো লাগে যখন সকালবেলা এই ধরনের প্রাকৃতিক আল্লাহর দেওয়া সৃষ্টিগুলো আমরা যখন দেখি। এটা একদম একটা ইটের স্তূপের মধ্যে উঠেছে আর সুন্দরভাবে হয়েছে এই গাছটা। তো যাই হোক, আর এখানে দেখুন ভ্রমরাটা ফুলের মধু আহরণ করার জন্য চলে এসেছে। আমার এই গাছে কিছু ফুল আছে, বেগুন গাছে, সেখান থেকে নিচ্ছে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটাই দেখতে পাচ্ছেন একটা মশারি টানানো। মশারি টানানোটার উদ্দেশ্য হচ্ছে আমার এই মরিচ গাছগুলোতে অনেক মরিচ ধরেছে, কিন্তু এটা যদি খোলাভাবে ছিল তখন আমার ছাদে কিছু কবুতর আর পাখিরা এসে এই মরিচগুলো ঠুকরিয়ে খেয়ে ফেলে, সেই জন্য আমি মশারিটা দিয়েছি। তো কিছু মরিচ ধরেছে, সেই মরিচগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই মরিচ গাছটা একদম 12 মাস সব সময় এ ধরনের কালো কালো মরিচ, কাঁচা মরিচগুলো ধরবে। আমি এটা আমার একটা টবে লাগিয়েছি। তো এরকম কিছুদিন পর পর আমি মরিচগুলো নিয়ে যাই ভাতের সাথে খাওয়ার জন্য, খুবই টেস্টি। আর এই যে দেখুন, আমি অনেকগুলো উঠিয়েছি। আর সকাল সকাল আসি এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এখানে বোম্বে মরিচ ধরেছে, এগুলো অনেক ঝাল, তো এখনও হয় নাই, আমি এখন নিব না। আর আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, ক্যাপসিকামগুলো হয়ে গিয়েছে, মোটামুটি বড় হয়ে গিয়েছে, এগুলো নিয়ে নেব। ক্যাপসিকামগুলো আসলে সবজির সাথে, তারপর কোনো জানি বলে পিৎজার সাথে, এগুলোর সাথে দেওয়া যায়। আমার আরও একটি চ্যানেল আছে, আমার রান্নাঘর, সেখানে আমি এই ক্যাপসিকাম কীভাবে ব্যবহার করতে হয়, কিসের সাথে খেতে হয়, সেরকম একটা রান্না করেছি, রেসিপি তৈরি করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে লাউ গাছ লাগিয়েছিলাম, চালের উপরে উঠেছে, সিঁড়ির ঘরের যে চালটা সেখানে উঠে গিয়েছে। আর এই লাউটা আমি এখন কেটে নিয়ে যাব। লাউয়ের পাতাগুলো নিয়েও আমি শাক ভাজি করে খাই। আসলে ছাদে যদি এই ধরনের সবজি গাছ লাগানো হয় আর সেই সবজিগুলো নিজ হাতে উঠিয়ে যখন রান্না করা হয় তখন কতটাই না ভালো লাগে, তাই না? আর এখানে টমেটো গাছ, আর দেখুন কতগুলো বেগুন ধরেছে। এই সবগুলো আমি সবজি ঘরে নিয়ে রান্না করি। আরেকটা লাউ ধরেছে, এটা আজকে নেব না, কালকে হয়তো নেব। তো যাই হোক, আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিয়েছি, ধনিয়া পাতার গাছও আছে, আপনাদেরকে দেখানো হয় নাই হয়তো, এগুলো ছাদ থেকে উঠিয়ে নিয়েছি। অনেকগুলো পাতা হয়েছে, তো আমি এখন এগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। আপনাদেরকে এখন আরও একটা আকর্ষণীয় বিষয় দেখাচ্ছি। যেহেতু এখন আমের সিজন, আর আমাদের এই ছাদের উপরেই একটা আম গাছ, যেটা একদম ছাদের উপরেই চলে এসেছে।
আমরা চাইলেই হাত দিয়ে এই আমগুলো পেড়ে খেতে পারবো। এইভাবে হয়েছে আমগুলো। তো দেখুন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ছাদে লেগে আছে আমগুলো। দেখুন, আমি হাত দিয়ে ধরেছি, দেখেছেন? তো এইভাবে যদি আম পেড়ে খাওয়া যায় তাহলে কতটাই না ভালো লাগে, কতটাই না মনে প্রফুল্লতা জাগে। আগের দিনে মানুষ, আমরা যখন ছোট ছিলাম বা অনেককেই দেখেছি যে আম কুড়ানোর জন্য যখন ঝড় আসে তখন আম গাছের নিচে আম কুড়ানোর জন্য সবাই চলে যায়। কিন্তু এখন দেখুন যে আমাদের এখন ছাদেই এখন আর আম কুড়ানোর জন্য নিচে চলে যেতে হবে না, ছাদেই আম গাছ আছে। যাই হোক, আমি এখন আবার আমার বেলকনিতে চলে আসলাম, ঘরে চলে আসলাম। তো আবারও আমি আপনাদেরকে আমার এই ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখে দেখে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।